একটু সময় পেলেই আমরা চলে আসি এই আমাদের প্রিয় কাঙ্ক্ষিত জায়গায়। কেননা আমাদের এখানে আসলে অবশ্যই আমাদের মন এভরিথিং সবকিছু ভালো হয়। আপনারা যখন আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো একটি জায়গা। পরন্তু বিকালবেলা আপনি যখন এখান থেকে সূর্য ডোবা দেখবেন বা এখান থেকে সামনে দেখতে পারবেন কিভাবে মানুষ ইলিশ মাছ ধরা হয়, আপনার কাছ থেকে সবকিছু দেখতে পারবেন। সময় কাটানোর জন্য বেস্ট একটি জায়গা আপনার বেতুয়া এই প্রশান্তি পার্ক। সময় পেলে আপনি চাইলে আপনার পরিজন, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারবেন এখানে ঘোরার জন্য। কেননা আমার কাছে এই জায়গাটা সবচাইতে আমাদের চরপেশনে ভোলার ভিতরে সবচাইতে বেস্ট একটি জায়গা। আর এখানে বসার মতো অনেক সিট স্পট অনেক কিছু আছে। আপনি চাইলে এখানে বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সময় কাটাতে পারবেন। তো আমরা একটু ঘুরতে ঘুরতে একটু লঞ্চ ঘাটের দিকে চলে আসছি। এই জায়গাটা অনেক সুন্দর। আমাদের চরপেশন বেতুয়া লঞ্চ ঘাটের বিশাল বড় এক টার্মিনাল নতুন করে স্থাপন করা হয়েছে। অবশ্যই আপনারা যখন আসবেন অবশ্যই এখানে বসার মতো অনেক সিট আছে, বসে সময় কাটাতে পারবেন। তো হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের প্রিয় ছাদ্দাম ভাইয়ের সাথে। তো অনেকক্ষণ ওনার সাথে গল্প করলাম, কথা বললাম, ভালোই লাগলো। আজকে সময়গুলো অনেক সুন্দর কাটছে আমাদের। আর এইদিকে আকাশে মানে অনেক সুন্দর, আকাশটা নীল এবং লাল রং ধারণ করেছে। আমি অনেকক্ষণ এখানে বসে আছিলাম, আমার কাছে ভালো লাগছে। এদিকে প্রচুর পরিমাণ পর্যটক আসে এখানে ঘোরার জন্য। আপনি যদি চান ঢাকা থেকে খুব সহজেই আপনি সংক্ষেপে চলে আসতে পারেন এই জায়গাটা। এখানে সকালে এসে সারাদিন ঘোরাফেরা করে বিকালে আবার চলে যেতে পারবেন, কারণ এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন অল্পতেই। আপনার কাছে খুবই ভালো লাগবে। আর ওই যে দেখতেছেন মনপুরা থেকে একটি ছোট্ট লঞ্চ চলে আসছে। এখান থেকে আপনি চাইলে আবার মনপুরাতে ঘুরে এসে আবার বিকেলবেলা ঢাকায় উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তো দেরি না করে অবশ্যই যারা ঢাকা বা অন্য কোথাও অন্য জেলায় আছেন অবশ্যই ঘুরে যাবেন আমাদের অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। কেননা ভালো লাগার মতো একটি জায়গায় হলো আমাদের চরপেশন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাইছেন